দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দিল্লির ইডি অফিস বা প্রবর্তন ভবন সূত্রে যেটা জানানো হয়েছে বা দিল্লির একজন হাইয়ার অফিসিয়ালস যেটা জানিয়েছেন যে ইডির তরফ থেকে দু ধরনের রিপোর্ট তৈরি করা হচ্ছে এবং দু ধরনের রিপোর্ট বা বলা ভালো দুটো সেট রিপোর্ট তৈরি করা হচ্ছে। এই দুটো সেট রিপোর্টে কিন্তু গতকালকের ঘটনা অর্থাৎ গতকালকের ইডি আধিকারিকরা তদন্তের কাজে গিয়েছিলেন, সেন্ট্রাল ফোর্স নিয়ে তদন্তের কাজে গিয়েছিলেন, সেখানে যেভাবে তাদেরকে অ্যাটাক করা হয়েছে সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খ গোটা ঘটনার বিবরণ নিয়ে একটা সেট তৈরি করবেন এবং সেকেন্ড সেটে এই রিপোর্ট থাকছে যে কিভাবে কোন পরিস্থিতিতে তাদেরকে গতকালকে তদন্তের কাজ ফেলে রেখে বাধ্য হয়ে ব্যাক করতে হয়েছে। অর্থাৎ দুটি রিপোর্ট তৈরি করছেন, দুটো সেট রিপোর্ট তৈরি করেছেন ইডি আধিকারিকরা এবং এই রিপোর্ট পাঠানো হবে এই রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছ, দুটো রিপোর্টে কি রয়েছে। কিন্তু তোমায় একটা প্রশ্ন করব, গতকাল হামলার পরে ইডির তরফ থেকে ইডি অফিসারদের সুরক্ষার জন্য আর কি কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো এমনিতে সিজিও কমপ্লেক্সের নিরাপত্তায় সবসময় কেন্দ্রীয় বাহিনী থাকে, আজকেও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কিন্তু তোমাকে বলে রাখি গতকালকে সন্দেশখালীর পাশাপাশি বনগাঁতে শঙ্কর আড্ড পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, তার বাড়িতে রেড করেছিল, তাকে গ্রেপ্তার করেছে রেশন দুর্নীতিকাণ্ডে। তাকে আজকে মেডিকেলে করানো হবে, কোর্ট প্রোডাকশন করানো হবে। গতকালকের যে ঘটনা সেই গতকালকের ঘটনার জের আমি সরাসরি দেখাবো। আজকের তাকে কোর্ট প্রোডাকশন এবং মেডিকেলের জন্য যাতে সুরক্ষার বা নিরাপত্তার কোনো ধরনের ফাঁক না থাকে। এই যে ফাইবারের যে ঢাল, এগুলি কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা বা বলা ভালো কেন্দ্রীয় বাহিনীর কাছে থাকে, কিন্তু সচরাচর তারা ইউজ করেন না। একটি থেকে দুটি তিনটি ফাইবারের ঢাল তারা যে ছবি দেখাচ্ছিলে, বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার এবং আজই হয়তো তাকে মেডিকেল রিপোর্টের জন্য শ্যামল আঢ্যকে নিয়ে যাওয়া হবে, এমনটাও জানাচ্ছিল। অনেক ধন্যবাদ সৈকত। এবং তারই সঙ্গে সঙ্গে যেদিকে নজর রাখতেই হচ্ছে তা হলো গতকাল ইডি সন্দেশখালীতে হামলা, ইডির ওপর হামলা হওয়ার পর আবারও যে ছবি দেখালাম, গতকাল রাত্রে ফের বনগাঁ ইডির ওপর হামলা। বনগাঁয় শ্যামল আঢ্যর বাড়ি গিয়ে শ্যামল আঢ্যর বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা যখন পৌঁছন তদন্তের জন্য, সেখানে বনগাঁয় আবারও তাদের উপর হামলা হয়। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি টিটপের কাছে। টিটপ, গতকাল সন্দেশখালীর ঘটনা দেখলাম, তারপর গোটা রাজ্য ভেবেছিল যে এরকম ঘটনার পুনরাবৃত্তি তো আর হতে পারে না, কিন্তু তুমি দেখালে আবারও বনগাঁ একই ঘটনা। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো একদম তাই, গতকাল রাতে আমরা যেই ছবি দেখিয়েছিলাম, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড তার বাড়ির সামনে। ঠিক এই জায়গায়, এই বাড়িতে ইডি আধিকারিকরা কেন্দ্র বাহিনী জওয়ানদেরকে নিয়ে তারা তল্লাশি করেছিলেন, ভেতরে জিজ্ঞাসাবাদ পর্ব করেছিলেন। ঠিক রাতেই যখন 12টা পার হয়ে যায়, যখন শঙ্কর আড্ডকে নিয়ে বের করা হয়, ঠিক তখনই এই যে গেট রয়েছে এই গেট দিয়ে যখন বের করা হয়, ঠিক তারপরেই রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়। দেখো পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে। আমি আমার সহকর্মীকে বলবো একবার দেখানোর জন্য। এখনো পর্যন্ত ঠিক তার বাড়ির সামনে দেখো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন প্রান্তে দেখা এবারে ইটের টুকরো এখানে পড়ে রয়েছে। স্বাভাবিকভাবে এই যে টুকরো পড়েছে রাস্তার মধ্যে, শুধুমাত্র ইটের টুকরো নয়, অর্থাৎ এই জায়গায় কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য তারা কার্যত লাঠি উঁচিয়ে তারা করতে হয় তাদেরকে। রাজ্য পুলিশ ছিল, এখনো দেখো কাচের টুকরো রাস্তার মধ্যে পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। অর্থাৎ কি পরিস্থিতি এখানে গতকাল রাতে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে রাজ্য পুলিশ তারা ছিল এখানে বনগাঁ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, সন্দেশখালী ঘটনা সাক্ষী থাকলো গোটা বাংলা, তারপরে একেবারে ঘটনার মোড় অর্থাৎ 24 ঘন্টা পর বনগাঁতে রাতেই সেখানেও সেই ঘটনার পুনরাবৃত্তি, সেই ঘটনাও দেখলো, সেই ঘটনা সাক্ষী থাকলো বাংলা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে ভূমিকা নিয়ে এই ঘটনা প্রথম তুলে ধরেছিলে রাত 1টার সময় প্রথম ব্রেক রিপাবলিকে, তারপর আজকে সকাল থেকে প্রথম ছবি আমরা দেখিয়েছিলাম। শঙ্কর আঢ্য স্ত্রী কি প্রতিক্রিয়া দিয়েছিল তোমার কাছে রিপাবলিকে, দেখে নেব। 7:30 সময় এসেছে, আমি গেট খুলে দিয়েছি। সকাল থেকে সারাদিন ব্যবসার সম্বন্ধে কথা বলেছে, কিন্তু এখন লাস্টে 12টা 15 সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো, এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো, বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। তদন্ত চলছে, আমরা পরে মিথ্যা কেসে ফাঁসালো। মিথ্যা না কথাটা বলি না, সারাদিন পরে ব্যবসা নিয়ে
চললো, রাত্রে 12:30টার সময় নাটক করলো, জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য আপনাকে অ্যারেস্ট করলাম।